হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে হাজির, খোলা তলোয়ার নবীজির পায়ের কাছে, কদম মোবারকের কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সত্যের চোখ খুলে গেছে। আমি বুঝতে পেরেছি এতদিন আমি পৌত্তলিকতার ভিতরে ছিলাম, এতদিন আমি এমন করে ঠাকুর পূজা করতাম, এতদিন পর্যন্ত আমি বিভিন্ন নামের ঠাকুর পূজা করেছি গো। আজ আমি সত্য ধর্মের খোঁজ পেয়েছি, আপনাকে হত্যা না, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, এই কোরআন যদি তুমি মেনে নাও, বুকে যদি গ্রহণ করে নাও, এই কোরআন অনুযায়ী যদি জীবন চালাতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে এই কোরআন তোমার হেদায়েত এবং সৎ পথ দেখাবার জন্য যথেষ্ট। কোরআনের স্পর্শে আসবেন, কঠিন হৃদয়টা আল্লাহ তাআলা নরম করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওমর কোরআন পড়েছো, আমি আল্লাহ তোমার কঠিন হৃদয়কে আমি আল্লাহ বিগলিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে হযরতে ওমর নিজের ইচ্ছা ইসলাম কবুল করলেন, নিয়ত আগে ভালো করেছেন নাকি আল্লাহ জোর করে করালেন? এবার আপনারা বলেন। জি, নিজের ইচ্ছায়। সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। এ বান্দারা শোন, এ বান্দিরা শোন, পৃথিবীবাসী শোন, তুমি আগে নিয়তটাকে ঠিক করে নাও, তুমি ভালো হওয়ার ইচ্ছা পোষণ করো, তারপরে যখন তুমি ভালো হওয়ার ইচ্ছা নিয়ে ভালো পথে যখন চলতে চেষ্টা করবে রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, তোমার পথে, সঠিক পথে চলাটা আমি আল্লাহ আসান করে দেব। শুধু আসান করব না, ও আতাহুম তাকওয়াহুম, সৎ পথে চলার কুওয়াত, ক্ষমতাও আমি আল্লাহ তোমারে দান করব। আগে নিজে পরিবর্তন ইচ্ছা করতে হবে, তারপরে আমার মহান আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। ভাইরা আমার, এ কারণে বলবো, পরিবর্তন হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, তাওরাত পাঠিয়েছেন, জব্বুর পাঠিয়েছেন, ইঞ্জিল পাঠিয়েছেন। তাওরাত, জব্বুর, ইঞ্জিল আল্লাহ মানুষকে পরিবর্তন করার জন্য পাঠালেন, কিন্তু মানুষ পরিবর্তন না হয়ে তাওরাত, জব্বুর, ইঞ্জিলটাকেই পরিবর্তন করে ফেলেছে। কি গো বাবাজি, 104খানা আসমানি সহিফা আল্লাহ তাআলা পাঠালেন। সহিফা মানে ছোট কিতাব। কটা? 104। জি, 104। 104-এর ভিতরে 4টা হলো সেরা, তাওরাত, জব্বুর, ইঞ্জিল, আল কোরআন। এই 4-এর ভিতরে 3টেতে মানুষ্য মতবাদ স্থান পেল, মানুষের মন গড়া মতবাদ স্থান পেল। এই 4-এর ভিতরে আবার আমার আল্লাহ তাআলা কোরআনটাকে সেরা বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 104-এর ভিতরে 4 সেরা, আবার এই 104-এর ভিতরে কোরআনটা 1 নম্বরে সেরা। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পেরেছে বাবাজি? পারবে বলে মনে হয়? কিয়ামত পর্যন্ত অসম্ভব। কোরআন যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে বলেন, ওয়া হিফযুম মিন কুল্লি শাইতানিন মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরান ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফান খাতফাতা ফাআতবাহু কোরআন আল্লাহ নাজিল করবেন পৃথিবীর বুকেতে, শয়তানেরা আসমানে গিয়ে হাজির, আসমানে কানতে গিয়ে আল্লাহ এবং ফেরেশতার মধ্যে কি কথোপকথন হয় শুনতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় না? পায় না? কি বলেন আপনারা? আল্লাহ দেখতে পান না? পান না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ অতি ভালো শুনতে পায়।
আল্লাহ অতি ভালো দেখতে পায়, সুবহানাল্লাহ পড়ে সারা পৃথিবী। তবে আল্লাহর কি আর আমাদের মতো যেমন দুটো চোখ এইরকম নাকি? কি বলেন বাবাজি? আমাদের সাথে তুলনা করা যাবে না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান আর জমিনের এমন একটা আলো, মাথালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, যেমন একটা আলো জ্বালালে তার কোনো প্রতিচ্ছবি থাকে না। আলোর কোনো প্রতিচ্ছবি হয়? জোরে বলেন। আলো জ্বালালে চতুর্দিকটা আলো হয় না? হয় না? আমার আল্লাহ তাআলা বলেন আমি এমন একটা নূর, এমন একটা জ্যোতি, সারা পৃথিবী আসমান ব্যাপ্তি ঘুরে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন এমন কিছু নাই যেটা আমার চোখের দৃষ্টির বাইরে, আমার ইলমের বাইরে। রব্বুল আলামিন বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছের একটা পাতা খসেও পড়ে না, আমি আল্লাহ আমার জ্ঞানের বাইরে। শুধু তাই নয়, আল্লাহ বলেন মাটির গহীন অন্ধকারে খাদ্য শস্য দানা যেটা থাকে, আমি আল্লাহ তার খবর রাখি। সুবহানাল্লাহ।